পর্যন্ত পুলিশ প্রশাসন কেন আমাদের সামনে নিয়ে আসতে পারে না, সেটা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত পীড়াদায়ক এবং অত্যন্ত দুঃখজনক। আমরা বিনয়ের সাথে সমস্ত বাংলাদেশের যারা শাসন কার্য পরিচালনা করে যাচ্ছেন, যারা এন্টি টেররিজম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, যারা সমাজ থেকে যে প্রশাসন অন্যায়কে শেষ করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, অবশ্যই তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। তাকে তারা হত্যার হুমকি দিয়েছে, যে তারা পরিকল্পনা করেছে সেই মাস্টার মাইন্ডদেরকে এই জনসাধারণের সামনে সম্মুখীন করা হোক। অতএব আপনারা তার জন্য দোয়া থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, যেন সে সুস্থ থাকে, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুহূর্তে নিজেকে নিবেদিত করেছেন। উনি সংসদ সদস্য হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে যতগুলো সরকারের বরাদ্দ পেয়েছেন, সরকারের সহযোগিতা পেয়েছেন, সবগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তার এই সততা, তার বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সমাজ থেকে দুর্নীতি রুখে দেওয়ার লক্ষ্যে যে অভিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, সেটাকে শেষ করার জন্য, সেটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, তার এই কণ্ঠস্বরটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল এই চক্রকে ধরছে। এটি আমাদের মনে সন্দেহ জাগে। আসলে আমাদের দেশে গ্রাস করে ফেলতেছে দুর্নীতিবাজরা, আমাদের দেশে গ্রাস করে ফেলতেছে চোরাকারবারীরা, আমাদের দেশ গ্রাস করে ফেলতেছে যারা আইন অমান্য না করা মানুষদের। তাই এর মধ্যে যে কয়েকজন আছে, ব্যারিস্টার সুমন অন্যতম। আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো, অচিরে যাতে এই হত্যার হুমকিটাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক, নাহলে কিন্তু জনগণ আরো ক্ষিপ্ত হবে এবং এটা কিন্তু বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। আমরা মনে করি আজকের এই মাদক বন্ধন থেকে প্রশাসন আরো সোচ্চার হবেন। এইরকম দুর্নীতিবাজ কেউ প্রতিবাদ করার সাহস পাবে না। এই দুর্নীতিবাজ এই দেশ থেকে নির্মূল করার জন্যই কিন্তু আসলে ব্যারিস্টার সুমনের জন্ম হয়েছে। আমরা মনে করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আজকের এই মাদক বন্ধন থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই করা হয় এবং আইনের আওতায় নেওয়া হয়। তাহলে কিন্তু হবিগঞ্জের সাধারণ জনগণ কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেবে। আমরা কিন্তু মহাসড়কে যেতে বাধ্য হব। আমি চাই না আমাদের এই শান্ত শহর অশান্ত হোক এবং আমরা অচিরেই এই হত্যাকাণ্ডে যিনি পরিবহন করে তাকে গ্রেপ্তার করার আমি আহ্বান জানিয়ে আবারও এই মানববন্ধন যে আয়োজন করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাংবাদিকরা আপনাদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা।